এর লেগে তো একবারে কইছিল যে হুজুর মরণের পরে কি হইব, ওইটা থাও ঘুমাইয়া চাইছি টের পাই না, মরণের পরে যা মনে ফাইডালা কলে যা করে এতে কিছু আসে যায় না, জীবনে কিছু না হইলে সারে। এই জন্য জীবনের আমি তুই জীবনে কি করা লাগবে তাইলে কবরে গিয়ে শান্তি পাবে, ওইটা কইতেছে দোস্ত মসজিদে আইসা চিন্তা করলাম জীবনে খতিবগিরি করি নাই, এই এলাকার মানুষগুলোকে সব আলেম বানাই ফেলবো, পরিকল্পিতভাবে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করব। তো আমি একটা নোট করলাম যে প্রথম শুক্রবারে এই আলোচনা, দ্বিতীয় শুক্রবারে এই আলোচনা, তৃতীয় শুক্রবারে এই আলোচনা। তো দেখলাম যে এই এলাকায় খবর নিলাম যে সুদ মানুষ বেশি খায়। তো চিন্তা করলাম সুদ দিয়ে শুরু করি, সুদের ব্যাপারে কোরআন হাদিসের যত রেফারেন্স আছে সব সংগ্রহ করলাম, সুন্দর কইরা একেবারে কোরআন হাদিসের দলিলা দিল্লা দিয়া আমি আধা ঘন্টা আলোচনা করলাম। আলোচনা কইরা যখন এই জমা শেষ হইছে, খুতবা শেষ কইরা নামাজ শেষ কইরা আমি যখন বাড়ির দিকে রওনা দিছি, সভাপতি আমার ডাক দেয়া কই হইন না যাইয়েন। আমি মনে না ভালো হইছে চালাই যান। সভাপতি আমার আলগাত নিয়ে কয় হুজুর আপনি কি আসলে চাকরি করবেন নাকি করতেন না? তা আমি গেলাম কেন আলোচনা কি খারাপ হয়েছে না? খুব সুন্দর হয়েছে, আমার লইয়া ছুটছে আর কি। এইটাই তো করেন আপনারা, আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, ফলাফেন আমার ফেল চাইছে আইসাইছে। তারপর দুস্থ কয় তো আমি ওয়াজ করছি আপনার ফেল চাই আইসাই কি তো কয়তান কয় আমি বিলে কিতা খাই। তো ইমাম সাহেব তো ভদ্র মানুষ আর বাড়াবাড়িত গেছে না, তে বুঝছে যে এই মসজিদও চাকরি করলে সুদের বিরুদ্ধে ওয়াজ করা, এটাতে বুঝছে।